রাজধানীর একটি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ১৩তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা অ্যাগ্রোটেক বাংলাদেশ 2025। মেলা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এই মেলা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম কৃষি প্রযুক্তির প্রদর্শনী ও সম্মেলন। মেলায় হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের স্টলে তাদের পণ্যের নতুন সংযোজিত আম্রপালি কোমল পানীয় এর প্রদর্শনী চলছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, মেলাতে আমাদের সফট লঞ্চিং হচ্ছে আমাদের একটা ইউনিক প্রোডাক্ট আম্রপালি ফ্রুট সিরাপ। এখানে কোনো কৃত্রিম প্রিজারভেটিভ বা আলাদা কোনো কিছু সংমিশ্রণ নাই, সরাসরি আমের পাল্প থেকে তৈরি। আমরা এটাকে রুয়াবজার আদলেই সরাসরি পানি মিশিয়ে আমরা এটা শরবত হিসেবে খেতে পারি। আশা করি ১ মাসের মধ্যে সারা দেশব্যাপী এটা সবার হাতে হাতে পৌঁছে যাবে। মেলার এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশি বিদেশি শতাধিক কৃষি প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রদর্শনীতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি, স্মার্ট কৃষি সমাধান, বীজ প্রযুক্তি, সেচ ব্যবস্থাপনা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি এবং নিরাপদ কৃষি পণ্য উৎপাদনের নানান উদ্ভাবন। উক্ত মেলায় সভাপতিত্ব করেন ডক্টর AKM অলিউল্লাহ। তিনি বলেন, যারা যেখানে আছে সেই অনুসারে, সেই ক্ষুদ্র অনুসারে যদি আমরা যন্ত্রপাতি দিতে পারি তাহলে সেটা বেশি টেকসই হবে এবং বেশি ইউজ হবে। সেটা আমরা চেষ্টা করব। আমরা উদ্যোক্তাদেরকে আহ্বান জানাবো যাতে করে পরিবার উপযোগী কৃষি যন্ত্রপাতি তৈরি করা হয়। মেলা পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মুনিয়া হাফিজ বলেন, অটোমেশন, স্মার্ট ফার্মিং এবং সাস্টেনেবল এগ্রিকালচারের মাধ্যমে দেশীয় কৃষি আরও উন্নত ও লাভজনক হতে পারে। কৃষিকে আধুনিকায়ন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই কৃষি যন্ত্রপাতি নির্ভরতার দিকে এগিয়ে যেতে হবে। আমরা সেই লক্ষ্যকে উদ্দেশ্য করে আজকে আমাদের যে মেলার আয়োজন করা হচ্ছে, এই মেলা ২০১৩ সাল থেকেই চলছে না আমাদের এই আয়োজন। আমাদের অনেক আগে থেকে আয়োজনগুলো চলছে এবং ভবিষ্যতেও এটা আমরা অব্যাহত রাখবো। আমাদের এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই উদ্যোগটা আমরা ভবিষ্যতেও এটা অব্যাহত রাখতে চাই। ৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা কৃষি উৎপাদন বাড়াতে এবং প্রযুক্তি বিনিয়োগে বিশেষ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা আয়োজকদের। অভি আরিফ, মাই টিভি, ঢাকা।